হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে নিউ ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো তার জন্য আমি ভীষণ খুশি। আর আমার শর্টসগুলো তোমরা দেখছো আর কমেন্টস করছো, আমি ভীষণ হ্যাপি এতে। আর ব্রেকফাস্ট দেখালাম তোমাদেরকে, ব্রেড আর জ্যাম। আর সুমিত বেরোবে, এখন কোর্টে যাবে, তো রেডি করে দিলাম। আর বিছানাপত্রের অবস্থা ভীষণ খারাপ, কারণ এখন বেডশিট আমি চেঞ্জ করব, ওই জন্য তুলেছি। আর পায়েস তো বাইরে আছে, পায়েসকেও ঘুম পাড়াতে হবে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে আসবে বাবা, তো আসবে বাবা, আর কি কি আনবে না আনবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু আজকে স্পেশাল ব্লগটা করছি সকাল থেকেই। এখন বাজে ঘড়িতে 11টা, আর আজকে বার হচ্ছে স্যাটারডে। আর চলো এখন ব্রেড আর জ্যামটা খেয়ে নিই, আর তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর এই যে পায়েস এখন দাদুর সাথে দোকানে গেছিলো ব্রেড নিয়ে আসতে, তো এসে এখনও ব্রেড নিয়ে বসে গেছে। ও তো খাবে না, বাট নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর কি, কারণ আজকে ব্রেকফাস্টে ব্রেড আর জ্যাম করবো। আর সেরকম কিছু করারও নেই, ওই জন্য। আর তোমাদেরকে দেখছো টাটা করছে। সো ও ক্যামেরা অন করলেই ও আগে, সবার আগে ও টাটা করতেই জানে। আর এখানে আমি চলে আসলাম ডাইনিংয়ে, আমি একটু ব্রেড অ্যান্ড জ্যাম করে নিচ্ছি। সুমিতও খাবে, আমিও খাবো। আর মাঝে মধ্যে আমাদের সকালে এটাই বেশিরভাগ টাইমে খাওয়া হয় আর কি, আর ভালো লাগে খেতে। কারণ দুপুরবেলা যদি ভাত খাই, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টটা একটু হেভি না করে একটু লাইট করলে বেশি ভালো লাগে। আর এখানে কিষানের তো মিক্সড ফ্রুট জ্যামটা আমার ভীষণ ফেভারিট। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে অনেক অনেক কাজ আছে। আর খেতে খেতে অবশ্যই গল্প করছিলাম, সামনে সুমিত খাচ্ছিল, বাট ওকে নিয়ে আসিনি, বাট দেখিয়েছি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই ছিল, কারণ কোর্টে বেরোবে, স্নান করতে যাবে, রেডি হবে, তো এইটাই। আর কোর্টে বেরিয়ে গেলে তারপরে পায়েস তোকে ছাড়তেই চায় না সুমিতকে, কারণ পাপা ভীষণ ভক্ত পাপার, এইটাই। তো দেখো ফাইনালি সুমিত রেডিও হয়ে গেছে, এখন পায়েসকে নিয়ে একটু খেলা করছে, কারণ ও তো পাপাকে ছাড়তেই চাইছে না। তো ওই জন্য একটু কোলে নিয়ে, কারণ রেডি হবে, তারপরে এত কিছু গোছগাছ করবে, তারপরে ও বেরোবে। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, পাপাকে ছাড়তেই চাইছে না। তো চলো ওকে বাইরে দিয়ে আসি, এসে কথা বলছি তোমাদের সাথে। টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও, টাটা করে দাও। ও কান্না। এতক্ষণ যুদ্ধ করার পর এখন একটু ঘুম পাড়ালাম। ঘুম থেকে উঠলে স্নান করাবো, আর ওর ভাতটা আমি বসিয়ে দিয়ে আসলাম। চলো তোমাদের দেখাই, ঘুম পাড়ালাম, ঘুমোচ্ছে ওটাই। এই যে মহাযুদ্ধের পর এখন মহারানী ঘুমো ঘুমো করছে। খুব একটা বেশি ঘুম না, আধা ঘন্টার ঘুম। এখন বাজছে ওই 11টা 40, ওই 12:15 20 নাগাদ উঠে পড়বে, একদম ঠিকঠাক টাইমেই। তারপরে ওকে স্নান করিয়ে দেবো, খাওয়াবো, এই চলবে আমার এখন পর্ব। তারপরে দুপুরবেলা আসবে বাবা। তো চলো তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। আমি একটু কাজ বাজ সেরে নিই, ও জামাগুলো তুলে নিয়ে আসলাম, জামাগুলো এখন ভাঁজ করবো। এখন অনেক কাজ, অনেক কাজ। তোমাদের যাদের বেবি আছে তারা নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে কতটা কাজের মধ্যে দিয়ে দিন কাটে আর কি। যাই হোক, চলো কাজ সেরে নিই, পরে আবার আসছি কথা বলতে। পড়েছে এই যে মহারানী, তাকাও মাম্মা, এই যো একটু তাকাও। হ্যালো, কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে, দেখেছো? আজকে ঘুমটা ঠিকঠাক ওর হয়নি, কারণ আমি ফোনে কথা বলছিলাম, ও উঠে গেছে ঘুম থেকে, সেই জন্য। দেখি ওলেনি, আসো আসো বাবা, সোনাটা বাবাটা। ফাইনালি মেয়েকে স্নান করিয়ে দিলাম, পায়েসকে এখন একটু কার্টুন চালিয়ে দিচ্ছি। এই যে টম এন্ড জেরি ওকে দেখাচ্ছি, কারণ ওকে যদি টম এন্ড জেরি না চালিয়ে দিই না, তাহলে আমাকে কোনো কাজ করতে দেবে না। এবার ওর ভাত রেডি করব, আর আমার তো বললাম বিছানার চাদর পাতবো। তো চলো কাজগুলো সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, পরে আবার আসছি কথা বলতে। মামা হ্যালো, হ্যালো বলো, সে হাই। এই দেখো এখন বিছানা গুছিয়ে নিলাম, আর এদিকে এই যে ড্রেসিং টেবিলও গুছিয়ে নিয়েছি, মোটামুটি কাজ শেষ। চলো এবার আমি পায়েসকে এখন খাওয়াবো, খাইয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। আজকে যেহেতু স্যাটারডে, ভেজ বাড়িতে, সেজন্য হয়েছে 5 মিশালি একটা সবজি, ছোলার ডালের বড়া ভাজা, ভেজ ডাল, ভাত, আর আগেকার দিনে ছিল পটলের তরকারি। এই ছিল আজকে লাঞ্চের মেনু। তাহলে চলো এখন আমি লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার
পরে আবার আসছি। এখনো বাবা আসেনি, মোটামুটি তাও 2টো তো বাজেই, এখনো বাবা আসেনি। তো বাবা আসলে তখন আবার আসছি ব্লগে। পায়েসের তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও এখন বল নিয়ে খেলা করছে, কারণ ওর তো সেরকম কোনো সঙ্গী থাকে না। তো খেলা বলতে গেলেও একমাত্র আমার সাথেই খেলাধুলো করে। তো ওকে তো লাঞ্চ করিয়ে দিয়েছি, এবার ওর সাথে একটু খেলা করবো। তারপরে বাবা আসবে, বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই আসবে। তো বাবাকে খেতে দেবো, খেতে দেওয়ার পর তারপরে আমি খাবো, খেয়ে তারপরে পায়েসকে নিয়ে ঘরে চলে যাব। আর আজকে তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকে কে আসবে। আজকে স্পেশালি পায়েসের দাদা আসবে, মানে আমার বাবা। তো বাবা আসবে, তো বাবা অনেক কিছু নিয়ে এসছে পায়েসের জন্য, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে স্পেশাল ব্লগটা করা। তো বাবা অনেক দিন পরই আসবে, আর বাবা এসে লাঞ্চ করবে না, কারণ বাবাকে এসে কোক দেবো। বাবা একটা কোক নিয়ে এসছে, আর বাবা লাঞ্চ করেই এসছে, মানে দুপুরে ভাত টাত খেয়ে এসছে, আর এখানে খাচ্ছে। আর এদিকে পায়েস কিন্তু দাদার পিছু ছাড়ছে না এসে থেকে। আর বাবা নিয়ে এসছে এরকম পায়েসের জন্য মুরগির ডিম এনেছে, আর এখানে কিন্তু শোল মাছ রান্না করে নিয়ে এসছে। যেহেতু তোমাদেরকে আজকে আমাদের মেনু দেখালাম স্যাটারডে, আজকে আমাদের ভেজ, সেই জন্য এটা রেখে দেবো নেক্সট সানডে, পরের দিন আমরা এটা গরম করে খাবো। আর এনেছে পায়েসের জন্য এই যে গোবিন্দভোগ চাল, যেহেতু মানে আমি সেদ্ধ চালেরও ওকে ভাত খাওয়াই অবশ্য, কিন্তু আজকাল আমি আবার একটু গোবিন্দভোগ চালেরই ভাত খাওয়ানো ধরেছি আর কি। যে শুনেছি নাকি বাচ্চাদের জন্য গোবিন্দভোগ চাল নাকি খুব ভালো। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে এটা সত্যি নাকি। আমি কিন্তু ফেসবুকে রিলস দেখেই কিন্তু আমি ওকে খাওয়াচ্ছি আর কি। যাই হোক, আর এই দেখো দুলালের তাল মিছরি, যেটা বাচ্চাদের জন্য গরম ভীষণ উপকারী। আর মাছটাকে এই কন্টেনারে তুলে ফ্রিজে রেখে দিলাম। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে আসছি কথা বলতে। আর এদিকে আমি তো দেখালাম বিকেলবেলা গিয়ে বারান্দার লাইটও জ্বেলে দিয়েছে, আর এদিকে দুধ চা, এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য লিকার চা, আর এদিকে আমার বাবা আর সুমিতের জন্য দুধ চা করে নিলাম। আর সাথে ছিল সিঙ্গারা, সেটা একটু পরেই খাবো। আর দুধ চায়ে একটা চুমুক দিয়ে নিই, যেটা মানে আমার বিকেলবেলা মানে হয়ই না, যতই অ্যাসিডিটি হোক কিন্তু দুধ চা একটু লাগে। এই দেখো কে এসছে গো, বাবা তোমার আর বাবার ম্যাচিং তো, নীল নীল পুরো। মা চা খাও, মেয়েকে খাইয়ে দিবা। আমি পায়েসকে তো খাবার খাইয়ে দিয়েছি, আর এদিকে মাদেরকে মুড়ি মাখিয়ে দিলাম সিঙ্গারা দিয়ে, আর সিঙ্গারা দিলাম, আর পায়েসকে একটু ছোট্ট একটা বাটিতে 2-4টে মুড়ি জাস্ট দিয়ে দিয়েছি। আর এদিকে বাবা নিয়ে এসেছিল কোকা কোলা, তো এদিকে কোকও দিয়ে দিচ্ছি। একটু মুড়ি সিঙ্গারা খাওয়ার পর একটু কোক খেতে ভালোই লাগে। তো যাই হোক, আবার বাবাদের ক্যাবও বুক করে দিলাম, বাবারা বেরিয়ে যাবে, মানে দুর্গানগর যাবে, সেই জন্য আর কি। তো মা তো বেশিক্ষণ বসতেই পারলো না, মা তো কাজে গেছিলো, ওখান থেকে সন্ধ্যাবেলায় এসেছে, আর বাবা দুপুরবেলা এসেছিল, সেটাই। তো চলো আমি এখন ক্যাব করে দিলাম, এখন ক্যাবে মারা বেরিয়ে গেল। এখন ঠিক বাজে রাত 8টা, একটু মন খারাপ করছে আমি যেতে পারছি না বলে। যাই হোক, বাবা মা চলে গেলে সব মেয়েদেরই একটু মন খারাপই করে, কি তাই তো বলো? যাদের বিয়ে হয়ে গেছে তারা এই ব্যাপারটা খুব ভালো করেই বুঝবে। ভিডিওটি এখানে এন্ড করছি। এখন বাজে রাত 8টা, মা বাবাও বেরিয়ে যাবে। আর এখন মুড়ি সিঙ্গারা দিলাম, চাও করে দিয়েছিলাম, তো তোমরা দেখলে। ভিডিওটি আজকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।